10 দিন পার হয়ে যাওয়ার পরেও এখনো গ্যাসের সংকট কাটেনি। গ্যাস নেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন সিএনজি ও প্রাইভেট কার চালকরা। বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মগবাজারে আছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তুহাদ, আপনি এখন কোন ফিলিং স্টেশনে আছেন? সেখানে সরবরাহ কেমন এবং চাপ কেমন দেখছেন, লাইন কেমন দেখছেন? তুহাদ। টানা 11 দিন পার হয়ে যাওয়ার পরেও এখনও সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও দেখা যাচ্ছে যে সিএনজি এবং প্রাইভেট কার চালকের লম্বা লাইন। প্রাইভেট কার চালকরা দীর্ঘ অপেক্ষা করছেন শুধুমাত্র তারা যে গ্যাস নেবেন সেই গ্যাসকে কেনার জন্য তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। এবং আজ যদি বলে থাকি 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে এখানে সিএনজি ও প্রাইভেট কার চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মগবাজারে যমুনা সিএনজি ফিলিং স্টেশনে। আমরা রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, সেখানে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোই বন্ধ রয়েছে শুধুমাত্র যে তীব্র এই যে সরবরাহ ঠিকভাবে দিতে না পারার কারণে তারা বন্ধ করে রেখেছে সিএনজি ফিলিং স্টেশনগুলো। এবং আমি যদি বলে থাকি যে বাংলাদেশে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি ও অগ্নিকাণ্ডের কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ প্রায় 45 থেকে 50 কোটি ঘনফুট কমে যাওয়ায় দেশ জুড়ে তীব্র সিএনজি গ্যাস সংকট তৈরি হয়েছে। এই গ্যাস সংকট তৈরি হওয়ার পর থেকেই আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ফিলিং স্টেশন তারা গ্যাস সরবরাহ করতে ঠিকভাবে পাচ্ছেন না এবং তারা বন্ধ করে দিয়েছেন। এবং আমরা এখানে দেখেছি যে মগবাজারে এই যমুনা সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস দেওয়া হচ্ছে এবং সেখানে সিএনজি ও প্রাইভেট কার চালকদের দীর্ঘ লম্বা লাইন। এবং সিএনজি চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা যে এখানে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করছেন শুধুমাত্র গ্যাস নেওয়ার জন্য, সেখানে তাদের এই 3-4 ঘন্টার জন্য তাদের একটি লসের কথা তারা আমাদের জানিয়েছে যে 3-4 ঘন্টা যদি তারা অন্য সময় যে ভাড়া মারতো সে ভাড়া তারা পাচ্ছেন না, এই শুধু গ্যাস নেওয়ার জন্যই তারা এই অপেক্ষা করছেন। তো মগবাজারে এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে এই মগবাজারে যমুনা ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য লম্বা লাইন সেই মগবাজার চৌরাস্তা পর্যন্ত গিয়েছে। তো এই ছিল গ্যাসের তীব্র সংকটের সর্বশেষ।